আসসালামু আলাইকুম। বই প্রকারদের সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে একটি অসাধারণ বই নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের বইটি আলোচনার পরে আপনারা বুঝতে পারবেন যে বইটি কেন আপনাদের জন্য পড়াটা জরুরি হবে, এবং আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন এবং বইটি পড়বেন। আহমেদ ফরিদ সম্পর্কে আপনারা অনেকেই হয়তোবা তেমনটা জানেন না, বা তার লেখা সম্পর্কে তেমন একটা অনেকেরই হয়তোবা ধারণা থাকবে না, কারণ তিনি তেমন পপুলারিটি বা ফেমাস পায়নি পাঠক সমাজে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন আগে ওনার বইটা আমি আসলে সেলের জন্য আনছিলাম। তো আমি হচ্ছে গিয়ে যখন ওনার বইটা বা লেখাটা পড়লাম, আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে ওনার যেই আহ, উপন্যাসটা আছে এটার ভিতরে, কারি হাউসের সুলতান। তো উপন্যাসটা এত সহজভাবে উনি উপস্থাপন করেছে, বা ওনার লেখাটা হচ্ছে কি এত সাবলীলভাবে, এত সহজভাবে উনি লেখাটা নিয়েছেন, সত্যি অবাক করার মতো বিষয়। আসলে আমরা এখন বর্তমানে ভালো লেখকদের নিয়ে প্রচারণা চালাচ্ছি না, আমরা হচ্ছে গিয়ে কি আগডুম বাগডুম ঘোরা, মানে যত আজে বাজে লেখকদের আছে তাদের কবিতা বা বিভিন্ন ফালতু লেখাগুলোকে আমরা কি করতেছি, মার্কেটিংয়ের মাধ্যমে মানে জিনিসটা মানুষের কাছে পাঠাচ্ছি। এবং আমরা বাঙালি পাঠকরাও আছি যে আমরা কোনো কিছুকে, লেখক সম্পর্কে জানলাম না, লেখকের সম্পর্কে কোনো ধারণা নাই, তার লেখা আমরা সম্পর্কে সেরকম রিভিউ নাই, আমরা তেমন কিছু না পড়লাম, কিন্তু মার্কেটিংয়ের কারণে আমরা দেখা গেছে যে তাকে আমরা পপুলারিটি দিয়ে দিচ্ছি, বা নেগেটিভ মার্কেটিংয়ের কারণে তাকে আমরা পপুলারিটি দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ, কারণ ভালো মানুষকে যদি আপনি উপরে না উঠান, বা ভালো লেখক নিয়ে যদি আপনি আলোচনা না করেন, তবে সেই লেখক কিন্তু আসলে মানে বই লেখা থেকে আস্তে আস্তে দূরে সরে আসে। কারণ তারও তো আপনার বইটা রচনা করতে, বা বইটা যখন সে মানে মার্কেটে আনে, তখন তার কিন্তু অনেক খরচ হয়। হ্যাঁ, আসলে অনেক সময় আপনারা বলেন যে ভাই আপনার তো উপস্থাপন হয় না, বা আপনার বক্তৃতা তো ভাই আপনার বই ইয়াগুলো সুন্দর হয় না। আমি আসলে দেখি, দেখার পরে নিজের কাছে খুব খারাপ লাগে। আসলে আমি কিন্তু বক্তা না, বা আমি হচ্ছে গিয়ে যে রিভিউ দাতা না, কিন্তু আমি অনেক ভালো ভালো রিভিউ দাতা, বা আমি অনেক যারা মনে করেন এই পেশার জন্য বা এর জন্য ভালো, তাদেরকে আমি দেখি কি যে উল্টাপাল্টা, মানে যেই প্রকাশনী মনে করেন বা যেই লেখক তার বইয়ের জন্য তাদেরকে একটা কমিশন দিচ্ছে বা দেয়, তাদের নিয়ে আলোচনাগুলো করে, হয়তোবা এতে তাদের একটা লাভ হয়। হ্যাঁ, এবং তারা এমনভাবে এক্সপ্লেইনটা করে, দেখা গেছে যে এই বইটা না হলেই না, বা মাঝে মাঝে আমরা ভালো, মানে আমরা যারা পাঠক আছি বা আমরা যারা বই নিয়ে কাজ করি, তারাও মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যায় যে এই বইটাকে আসতেও ভালো হবে কিনা। কিন্তু বইগুলা কিন্তু তেমন কোনো ভালো না। আপনি যখন হাতে পাবেন, তখন আপনি দেখা গেছে বেশিরভাগই হচ্ছে গিয়ে যে বইগুলো নিয়ে বইগুলো আর পড়ে না, দেখা গেছে সংরক্ষণের জন্য রেখে দেয়। কিন্তু যারা আমরা পাঠক আছি, পাঠকদের আসলে মানে আমি যে উদ্যোগটা নিয়েছি আপনাদের জন্য, যে আমি যখন আপনাদের সামনে উপস্থাপন করব আমার দুর্বলতাগুলো, আপনারা দেখবেন, তখন আপনাদের ভিতরে যারা ভালো আছেন তারা হচ্ছে গিয়ে যে যখন উপস্থাপনটা করবেন, তখন দেখা গেছে যে বই নিয়ে আলোচনাটা আরও বাড়বে। তো আমার সর্বোচ্চ চেষ্টা যে আমি আসলে এই উপস্থাপন বা এর জন্য আমি আসলে যোগ্য না, কিন্তু তারপরও কিছু করার নেই, কারণ অযোগ্য হয়েও এখন আমাকে হাল ধরতে হচ্ছে, কারণ যোগ্যরা হচ্ছে গিয়ে যে এখন ভালো জিনিস নিয়ে আলোচনা করতেছে না। যাই হোক, আমি বেশি লং করব না ভিডিওটা, কারণ যদিও সবারই হচ্ছে সময়ের মূল্য অনেক। হ্যাঁ, তো আসলে আহমেদ ফরিদ ওনার রচনাবলী নিয়ে আমি একটু আলোচনা করি। তো এই বইটাতে ওনার হচ্ছে গিয়ে আমার যতটুকু জানা মতে, তথ্য মতে, ওনার হচ্ছে গিয়ে যে 12টি উপন্যাস হচ্ছে গিয়ে আপনার রচনা তিনি পাবলিশ করছে, মানে উনি হচ্ছে গিয়ে যে লিখছেন। তো এই রচনাবলী প্রথম খণ্ডতে ওনার হচ্ছে 6টা উপন্যাস, এবং হচ্ছে একটা উপন্যাস, একটি রম্য রচনা, একটি ছোট গল্প, একটি ভ্রমণ কাহিনী, আর একটি হচ্ছে গিয়ে আপনার সাধারণ একটি গল্প, ছোট গল্প, এই রচনাবলীতে নিয়ে আসা হয়েছে। তো আমি হচ্ছে গিয়ে পুরো বইটাই পড়ছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। আসলে মানে উনার রচনাটা আপনি পাঠক, আমরা হচ্ছে গিয়ে যে চাই হচ্ছে গিয়ে যে যিনি হচ্ছে গিয়ে সহজভাবে লিখতে পারবে, তারাই হচ্ছে গিয়ে আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। কারণ কি জটিলতা তৈরি হলে আসলে পড়তে অসুবিধা হয়, তখন আসলে কি কাহিনীটা আমাদের ব্রেইনে আসলে ওরকমভাবে জাগে না, বা আমাদের পড়তে ইচ্ছা করে না। কিন্তু কিছু কিছু বই আছে যে জাদুর মতো টানে। তা আমার ওনার বইটা যখন আমি পড়লাম, তখন আমার কাছে খুব অ্যাট্রাকশন লাগছে। বিশেষ করে আমার কাছে ওনার কারি হাউসের সুলতান, হ্যাঁ, তারপর এই বইটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে কি
উপন্যাস আমি তেমন একটা পড়ি না। আপনারা যারা জানেন, তারা হচ্ছে গিয়ে বলতে পারবেন যে আমি তেমন একটা পড়ি না। কিন্তু কারি হাউসের সুলতান বইটাতে হচ্ছে গিয়ে যে ৩ জনের একটা প্রেমের কাহিনী, হ্যাঁ? ৩ জনের একটা প্রেমের কাহিনীটাকে এত সাবলীলভাবে, এত সুন্দরভাবে এক্সপ্লেইন করা হইছে বা এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হইছে যে আপনি যদি পড়তে বসেন তো অনেকটা আপনাকে আকর্ষণ করবে। মানে এতটা আকর্ষণ করবে যে আপনি বইটা মানে ফেলে আপনি উঠতে পারবেন না। আপনি যদি খুব ক্লান্তও থাকেন তাও হচ্ছে গিয়ে আপনার কিন্তু ওই বইটা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। তো আমি কিন্তু ঠিকই সেই অবস্থা হয়েছে। আমি কিন্তু ওই মানে কারি হাউসের সুলতান ওই বইটা কিন্তু ওই উপন্যাসটা কিন্তু উনারটা আমি এক বসাতেই পড়া শেষ করছি। তো আমি যখন পড়াটা শেষ করলাম আর এখানে হচ্ছে কি আপনার ৩টা হচ্ছে ৩ জনের প্রেমের একটা ঘটনা আছে। হ্যাঁ, যেটাকে বলে ৩ রত্নের প্রেম আরকি। আর হচ্ছে কি আপনার একটি রেস্টুরেন্ট নিয়ে একটা ঘটনা আছে। তো রেস্টুরেন্টের ঘটনাটাও লেখক খুব সাবলীলভাবে খুব মানে সুন্দর, মানে যেটাকে বলে যে একদম যে কথিত ভাষা আছে খুব সুন্দরভাবে লেখক হচ্ছে মানে ব্যাখ্যা করেছে। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা যারা রম্য রচনাটা খুব পছন্দ করি, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, মাঝে মাঝেই পড়ি। তা আমরা রম্য বলতে কি বুঝি? যে সুন্দর বা আনন্দ যারা পছন্দ করেন তারা হচ্ছে রম্য রচনাগুলি বেশি পছন্দ করেন। তো রম্য রচনাটা যদি একটু সাবলীল ভাষা না হয় এবং সহজ ভাষার ভিতরে যদি ব্যাখ্যা না করা হয় তাহলে হচ্ছে গিয়ে যে আসলে রম্য রচনাটা হয় না। বর্তমানে আমি বইমেলা সম্পর্কে যে তেমন ধারণা রাখি না তা না। আমি বেশ কিছু রম্য রচনা আমি এবারে দেখলাম, কিন্তু আমার কাছে যেই ৫টা আমি বই দেখছিলাম এবার বইমেলায় আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু লেখক আহমেদ ফরিদের যে লেখা যে রম্য রচনাটা আপনার রসিক আলী চরিত্রের মাধ্যমে যে তিনি ফুটায় তুলছে, অর্থাৎ রসিক আলীর মাধ্যমে তিনি হচ্ছে একটা চরিত্র, সে রম্য রচনার ভিতরে আপনার 10টা গল্প আছে। তো 10টা গল্পতে রসিক আলীর মাধ্যমে তিনি হচ্ছে গিয়ে যে তার গল্পগুলোকে আর কি তার চরিত্রগুলোকে ফুটায় তুলছে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, কারণ উনার সবচেয়ে ভালো জিনিসটা আমি দেখলাম যে উনার যে লেখার ধরনটা আপনার খুব সাবলীল, খুব সহজভাবে খুব সুন্দরভাবে লেখে। আপনার অত অযাচিত যে উল্টাপাল্টা মানে কথা তিনি বাড়ায় না। মানে উনি হচ্ছে গিয়ে খুব সাবলীল ভাষায় শর্টকাটের ভিতরে আপনার কথাগুলো শেষ করে এবং এটা আমার কাছে খুব ভাল লাগছে। তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে সবচেয়ে ভাল লাগছে আমরা যারা মনে করেন মুক্তিযুদ্ধ দেখি নাই, হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে যে উনার নিজের জীবনের মুক্তিযুদ্ধের যে স্মৃতিচারণ সেটা হচ্ছে গিয়ে উনি করছে। উনি এই গল্পটার নাম দিয়েছে এক অখ্যাত কিশোরের মুক্তিযুদ্ধ। তো এখানে হচ্ছে গিয়ে যে পাকিস্তানি হানাদার বাহিনীদের যে আমাদের যে অত্যাচারটা হয়েছিল 1971 সালে, হ্যাঁ, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের জন্য উনি হচ্ছে গিয়ে একদম খুব সুন্দরভাবে মানে ইতিহাসটারে বিশ্লেষণ করছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যারা মনে করেন ইতিহাস পছন্দ করেন তারা কিন্তু জিনিসটা অবশ্যই দেখবেন। মানে একটু নতুনত্ব আছে। গল্পটা কিন্তু গদবাঁধা না। গদবাঁধা যে মুক্তিযুদ্ধের কাহিনীতে আপনার যুদ্ধ বা ওই ধরনের ওরকম না, গদবাঁধা না। আপনার গল্পটার ভিতর কিন্তু খুব টুইস্ট আছে এবং আপনি অনেক কিছু বাস্তব জিনিস জানতে পারবেন। সত্য ঘটনার অবলম্বনে তো আপনার খুব অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি সাধারণ ইতিহাসগুলোতে না পাবেন। কিন্তু যেহেতু উনি চাক্ষুষ সাক্ষী, উনি নিজেই এর স্মৃতিচারণ করছে, তা আপনি অনেক অনেক নতুনত্ব অনেক কিছুই সেইখানে আপনি দেখতে পারবেন। তো আরেকটা হচ্ছে গিয়ে যে তিনি যে এই রচনাবলিতে তার একটা গল্প, যেমন জলছা ঘরের কজনা, হ্যাঁ, একটা গল্প হচ্ছে গিয়ে এখানে উপস্থাপিত হয়েছে। সেই গল্পটা হচ্ছে কি আপনার সমাজে যে আমাদের সাধারণ মানুষজন আছি সেই সাধারণ মানুষজনকে নিয়ে, মানে আমাদের সাধারণ মানুষজনের জীবন আচরণ বা সামাজিক যে প্রেক্ষাপট বা সামাজিক যেই বিষয়াবলী সেই জিনিসটা নিয়ে আপনার হচ্ছে গিয়ে সে একটা গল্প লিখছে। গল্পটা আমার কাছে আমি বলবো যে 10-এ 10 দেওয়াই যায়। কারণ আপনার একটা গল্প লেখার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, আমরা এখন বর্তমান যেই লেখকদেরকে দেখি যে তারা গল্প লেখে, কিন্তু গল্পটাকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি কি উপন্যাস পড়তেছি না গল্প পড়তেছি না কি পড়তেছি, আল্লাহ মাহমুদ ভালো জানে। আসলে গল্প লেখার জন্য কিন্তু যোগ্যতার দরকার হয়। গল্প কিন্তু গদবাঁধা লেখা যায় না। গল্প লেখার কিছু নিয়ম শৃঙ্খলা আছে। তো আসলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে লেখকের আমি দ্বিতীয় খণ্ডটা মানে জোগাড় করার চেষ্টা করতেছি। যেহেতু আমি পুরাতন বই বিক্রি করি, পুরাতন বইয়ের সংগ্রহ থেকে আমি পাইছি। তো পাওয়ার পরে আমি বইটা পড়ছি, পড়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে, ওনার লেখাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আশা করি আমি চেষ্টা করব, যদি আমি পাই তো আমি ওনার বাকি বইগুলো সংগ্রহ করার চেষ্টা আছে। যদি পুরাতন পাই তো নিব, নাহলে নতুনই নেওয়ার চেষ্টা করব। তো
আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যে মানে লেখকের যে ভ্রমণ কাহিনী, অর্থাৎ এখানে হচ্ছে গ্রেট ওয়াল টু অপেরা হাউস গিয়ে ওনার হচ্ছে একটা ভ্রমণ কাহিনী হচ্ছে গিয়ে এখানে উনি হচ্ছে গিয়ে শেয়ার করছে। এটা হচ্ছে গিয়ে আপনার চায়না এবং অস্ট্রেলিয়াতে উনি যখন ভ্রমণে গিয়েছিলেন তখন হচ্ছে গিয়ে যে উনি ভ্রমণ কাহিনীটা লিখছেন। তো আসলে অভিজ্ঞতার আলোকে যেই এত সুন্দরভাবে আপনার মানে ব্যাখ্যাগুলো তুলে ধরছে, এবং আপনি যখন পড়বেন মনে হবে যে আপনি মনে হয় যে ওইখানে আছেন, স্টে করতেছেন, আপনি ওখানে মনে হয় আপনি উপস্থিত আছেন। হুম, তো আসলে ভ্রমণ কাহিনী যারা পছন্দ করেন তারাও কিন্তু বইটি দেখতে পারেন। আর ছোট বাচ্চাদের জন্য উনি আরেকটা বই লিখছেন, সেটা হচ্ছে গিয়ে যে ভূতের সাথে হচ্ছে গিয়ে কুস্তি। এইটাও আমার কাছে খুব মানে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। তা আসলে এটা উনি যদিও শিশু কিশোরদের জন্য লেখছে, কিন্তু আমার মতো মানুষের কাছেও অনেক ভালোই লাগছে। তা আমি মোট কথা বলবো, আসলে আমার আসলে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে যেই বইগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি আপনাদের কাছে হচ্ছে গিয়ে ওই বইগুলো নিয়ে একটু আলোচনা করি। আলোচনার পাশাপাশি আমি দেখা গেছে যে যদি আপনারা কেউ মানে ব্যক্তিগতভাবে মনে করেন যে না আমার বইটা পড়া উচিত বা আমি বইটা আসলে সংগ্রহ করতে চাই, যদি চান তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বইটা যদি আপনারা কেউ নিতে চান, কারণ আমার তো বই পড়া হয়ে গেছে এটা, সেক্ষেত্রে আমার এটা আমি আর রাখবো না, এটা আমি সেল করে দেবো। তো এইটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার বইটার মূল্য রাখবো আমি হচ্ছে 150 টাকা। বইটার আপনার মুদ্রিত মূল্য আছে হচ্ছে আপনার গায়ের মূল্য আছে আপনার 1280 টাকা। বইটার কিন্তু গায়ের মূল্য আছে 1280 টাকা, এবং প্রিন্ট কিন্তু খুবই ভালো। ক্রিম হোয়াইট পেপার, ক্রিম কালারের উপরে আপনার অফসেট পেপারের উপর ক্রিম কালার, আপনার বইটা কিন্তু খুবই দারুণ, আপনি নিতে পারেন। আপনারা যারা মনে করেন সংরক্ষণ অনেক দিন ধরে বই সংরক্ষণ করতে চান তারাও বইটি নিতে পারেন। বইটি অনেক দিন আপনারা সংরক্ষণও করতে পারবেন। বইটি অনেক ভালো এবং অনেক মোটা। যদি চান আমার থেকে নিতে পারেন। এছাড়া আপনারা অন্যভাবে সংরক্ষণ করতে পারেন, বিভিন্ন বইয়ের শপ থেকে আপনারা সংরক্ষণ করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা অবশ্যই বইটি পড়বেন, আহমেদ ফরিদের বইগুলো পড়বেন। ওনার বইগুলো আমার কাছে ভালো লাগছে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এখন আপনারাও পড়ে দেখতে পারেন, আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে, পাঠক সমাজের জন্য উপকার হবে। কারণ এত সুন্দর লেখককে নিয়ে মানে আলোচনায় হচ্ছেই না। আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে আপনাদের ভিতরে যারা মনে করেন ভালো উপস্থাপনা করতে পারেন তারা আসলে এইসব লেখকদের ওনাদের বইগুলো নিয়ে আলোচনা করেন, আসেন না ওনাদের বইগুলো নিয়ে চলে আসেন। কারণ কি মানে এই বইগুলো যদি আপনারা মানে পাবলিশ না করেন বা প্রচারণা না করেন, আসলে লেখকরা হারিয়ে যাবে। এই লেখকদেরকে হারাইতে দিয়েন না। কারণ গল্প বা উপন্যাস সবাই লিখতে পারে না, পাঠক তো সবাই হইতে পারে, কিন্তু গল্প, উপন্যাস বা রম্য রচনা লেখার জন্য আসলে আলাদাভাবে একটা বিদ্যার প্রয়োজন হয়, সবাই তা পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাদের আসলে যদি প্রচারণা হয় তাহলে ওনারা আরও মনে করেন বইগুলো যদি বইমেলাতে আসে বা আপনাদের মনে করেন আরও যদি বইগুলো পাবলিশড হয় তাহলে আমাদের পাঠক সমাজের জন্য আরও ভালো হবে, আমাদের সমাজের জন্য আরও ভালো হবে। সমাজের অবক্ষয়ের পিছনে অনেক কিছুই জড়িত। তার ভিতরে একটা হচ্ছে কি আমাদের এখন ভালো বইগুলো প্রচার হয় না, ভালো বইগুলো বিক্রি হয় না। আপনার বইমেলাতে গেলে এখন মানুষ ভালো বই নেয় না, কারণ বই নিয়ে আলোচনাই তো হয় না, নিবে কি? বই নিয়ে এখন কেউই আলোচনা করে না। আর কেউ যদি আলোচনা করতেও যায় তাকে মনে করেন অনেক খারাপ কথা বলে তাকে দমায় দেওয়া হয়। তো আসলে সবাই চেষ্টা করতে হবে ভাই। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক নেগেটিভ ফিডব্যাক দিবে, কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিলেই আপনি দমে যাবেন না, দমে যাওয়া দরকার কি? বলতে বলতেই বক্তা হয়। হ্যাঁ, আজকে আপনি বলতেছেন, কালকে আপনি আবার চেষ্টা করেন। হ্যাঁ, আস্তে আস্তে আপনারও ডেভেলপ হয়ে যাবে। চেষ্টা করি। হ্যাঁ, আস্তে আস্তে ভাই সবাই যে আপনাকে গ্রহণ করবে তেমনটা না। মনে করেন আপনার ভাঙা ভাঙা আলোচনাতেও দেখবেন যে অনেক মানুষ আছে, দেখবে, চেষ্টা করবে, কারণ এত সহজ না সব কিছু। হুম, তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই হচ্ছে গিয়ে যে বই পড়বেন, ভালো ভালো বই নিয়ে আলোচনা করবেন। এমন না যে আপনাকে ভালো উপস্থাপক হতে হবে, ভাই আলোচনা করি না এত তো না, মানে যে বই পড়ার বা যে ভালো বই সংগ্রহ করার সে আপনি কেন, যে আপনার চেয়ে তো খারাপও যদি উপস্থাপন করে, ভালো বই যদি সে বুঝতে পারে, সে আপনারটা ধৈর্য ধরে শুনবে ভিডিওটা। হ্যাঁ, তখন দেখা গেছে সে ভালো বই নিবে আপনার থেকে, হয়তোবা সে যখন মানে এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারবে বা ব্যাখ্যাটা বুঝতে পারবে তখন সে সংরক্ষণ করে বই কিনবে, আশা করি ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।